আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ব্যাপারটা, ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এটা বিএনপিও বলছে। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে যে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। বুঝলাম ওই সময় স্টুডেন্টরা ছিল, তাদের চাপে বেরা অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে। তো আপনারা কি করলেন? ওইটাকে রাখছে ওই 15টার মধ্যে যে আমি সংশোধন করে উপস্থাপন করব। এবং কি সংশোধনটা করছে? সংশোধনটা হলো এটা যে আগে বিচার চলাকালীন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, এইটুকুই ছিল আগের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই আমলে এসে ওনারা বলছে যে করতে তো পারবে না, কিন্তু যদি করে তার শাস্তিটা কি হবে, শাস্তিটা নির্ধারণ করা ছিল না। ইনারা ওই শাস্তিটা নির্ধারণ করে দিচ্ছেন। এই হলো সংশোধন। আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। লাভটা কি হলো রে ভাই? এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। কাজে যে কারণে আমি যেটা মনে করি একজন সাধারণ মানুষ হিসাবে, যে আপনারা কেন এগুলিকে রহিত করলেন এই ব্যাখ্যাটা একটু আমাদেরকে দেন ভাই। আমরা তো সাধারণ মানুষ, বললো না আমরা কীট পতঙ্গের মতো, আমরা তো কীট পতঙ্গ, কিন্তু এই কীট পতঙ্গের কাছে তো ভোট চান আবার আপনারা। আমরা কীট পতঙ্গ, কিন্তু এদের কাছে আবার আপনারা এসে ভোটটা চান। ভাইয়া ভোটটা আমার দিন। তো চান যখন, তাহলে একটু দয়া করে বলেন যে যে কাজটা আপনারা করছেন, যে ভোটটা দিয়ে আপনারা ওখানে পাঠাইছি, তো আপনারা একটু আমাদেরকে ইনফর্ম করবেন না যে কেন এটাকে রহিত করলেন, কেন এটাকে পরে আলোচনা করবেন, কেন এখন সংশোধন করবেন, আর কেন 98টার কিছুই করবেন না? ব্যাখ্যাটা কি? বলবেন যে এখানে সময় নাই। ঠিক আছে, আপনারা তো নিজেরা আলোচনা করেছেন, আলোচনা করে আমাদের লিখিতভাবে দিয়ে দেন, অথবা প্রকাশ করেন, অথবা কোনো একটা ওয়েবসাইটে বলেন আমরা এই কারণে এটাকে রহিত করলাম, অথবা এই কারণে সংশোধন করব।